কোনোদিনও বসিশুটি দেখো স্কুল থেকে আসলো 2টায়। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেল। তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার প্রথম তোমার আগে পৌঁছাবে। তো যারা আমাকে এখনও অবধি সাপোর্ট করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো। আমার লাইফে জয়েন করো, লাইভ করি বিকালবেলা করে, তোমরা লাইফে আসো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো তোমরা তো দেখতেই পারলে সকালবেলা আমি ওই যে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম না তরকার জন্য যে ডালগুলো, সেগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আর এদিক মধ্যে সকালবেলা পুরি করছি। এখন জানো তো কি হয়েছে, আমি একটু ঘুমিয়েছিলাম, মানে সকাল ওই আমার মেয়ে তো 7:30 থেকে বাসটা এখান থেকে বেরিয়ে যায়। তার আগে ওকে রেডি করে একদম স্কুল পুরো প্রপারলিভাবে রেডি করে ওকে বের করে নিয়ে যেতে হয় 7টা, 7:15টার মধ্যেই। তো আমি ওকে বললাম প্রেশার কুকারে ওই ইগুলো বসিয়ে দাও, কি বলে যে তড়কা বানাবো সেগুলো বসিয়ে দাও। ওরে বাপরে, সেই 5:30 থেকে বসিয়ে দিয়েছে, 6:15 অবধি ওই প্রেশার কুকারে সিদ্ধ হলো। এত মানে গ্যাসের চুলার যে স্পিডটা এত কমিয়ে দিয়েছে, মানে এতক্ষণ টাইম লেগে গেলো। আমার তো এত রেগে ভূত হয়ে গেলাম যে আমি তাড়াতাড়ি করে করতে বলছি, তুমি মানে এত স্লো করে দিয়েছো, মানে অনেকক্ষণ টাইম লেগে গেল। তাতে টাইমটা নষ্ট হয়ে গেল না বলো তো? তো এদিক মধ্যে আমি ঝটপট আটা সেনে দেখো পুরি করে নিচ্ছি। আর ওর সঙ্গে রেগে গেছি, ওকে আমি বকছি। তো চলো আজকের ভিডিওটা আমি মর্নিং টু নাইট রুটিন শেয়ার করব। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের খুবই খুবই ভালো লাগবে। তো দেখো তরকাগুলো একটু মিক্স করে নিলাম। আর তরকার মধ্যে না একটু ডিম দিব, জানো তো তরকার মধ্যে ডিম দিলে খুব খেতে ভালো লাগে। আর টমেটো দিলে, টমেটো আর ডিম যদি দেয়, মানে টেস্টি এত আসে না তরকাটা, আর কি বলবো, মানে খুবই টেস্টি আসে। তো তরকাটা আমার খেতে বেশি ভালো লাগে। এখানে যদি একটুখানি টমেটো থাকতো তাহলে তো আরও ওয়াও। তো দেখো আমি এখানে ছোলা মশলা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছি, আর বেশি কিছু মশলা ইউজ করব না। তো চলো ওদেরকে একটু খেতে দিব। যে আমি যেভাবে মেয়েকে একদম প্রপারলি রেডি করে আমি যেরকম করে স্কুলে পাঠাই, একদিন যদি ওকে আমি ছেড়ে দেই না, আমার মেয়ে স্কুলে যাবে না, কোনো কিছুই করতে পারবে না। আর জানো তো আমার হাজব্যান্ডের যা মুখ, কি বলবো, কি ঝগড়া করে, বাপরে বাপ, মানে ছেলে হয়ে যে এতটা কথা বলে, এত মানে তর্ক করে, আমি না ভাবতেই পারি না। আমি মেয়ে হয়ে পারি না। মানে মুখের দিক দিয়েও আমার শাশুড়ি মাও এরকম, আর মুখের দিক দিয়ে ও খুবই স্পিড, মানে কাজে খুব কুড়িয়া। তো সেরকমই দেখো আমি পুরো কাজগুলো করছি, ও না মুখ চালাচ্ছে, বলছে যে হয়ে যাবে, টাইম অ্যাভেলেবেল আছে। দেখো 7টা বেজে গেছে, টাইম আছে অ্যাভেলেবেল। 2টাতে সবজি দিব, খাবে সবজি এখন। ও সকালবেলা আমি যে কোনো কিছু খাইয়ে তারপরে স্কুলে পাঠাই। জানো তো স্কুলে কখন টিফিন করাবে না করাবে ওদের ভরসা করে। তো দেখো দুজনে এই সবজিটা খেয়ে রেডি। একটা পুরি অ্যাপেল, 2টা পুরি অ্যাপেল, সবজি। তো আমি ভিডিও করছি আর এখানে এসে ডিস্টার্ব করছে, দেখতে পাচ্ছ। এখন ব্যাগের ভিতরে ভরিয়ে দিব লাঞ্চ বক্সগুলো, 2টারে রেডি হয়ে গেছে। তো চলো ঝটপট ব্যাগের মধ্যে ভরে দেই। একসাথে दोनों को निकाल देंगे। हम बैग आप पूरा बैग, आपका तो वन ही सब्जेक्ट होगा, फालतू इतना बैग भारी क्यों लेंगे? नहीं मैम फिर लेती है, नहीं लेंगे अभी लेंगे नहीं, अभी इतना टाइम नहीं, 11:30 में छुट्टी हो जाएगा, सिर्फ ओनली एग्जाम निकालो। और फिर कभी कभी सब्जेक्ट भी ले लेता है, लेंगे नहीं अभी कुछ नहीं। लो पानी पी लो। नीला क्या खा रहे हो? और पूरी चाहिए? चाहिए? अखरोट खाया? तुम अखरोट খেয়েছো? দেখো তো अखरोट খেয়েছো?
তো দেখো আমি দুজনকে রেডি করে, দুজনের ব্যাগ রেডি করে, লাঞ্চ বক্স রেডি করে এখন আমি স্কুলে রাখতে যাব। কাউকে বাসে তুলে দেবো, কাউকে স্কুলে রেখে দেবো, আর না জল নিয়ে আসবো। তো দুধের ম্যালকেনটাও ভাবছি নিয়ে যাই, একসাথে আমি ঘরে আসব। কারণ ওর সঙ্গে একটু রাগারাগি হয়েছে বলে আমি ভাবছি তাহলে ঘরে আর এখন আসবো না, একবারে 9টার সময় ঘরে আসবো। তো আর ভাবছি তাহলে আর নিয়ে গেলাম না। তো এখন ওদের দুজনকেই নিয়ে যাচ্ছি এখন জুতা পরিয়ে। তো খালি জলটা নিয়ে আসবো, ও ঘরে শুয়ে থাকবে এখন। মানে কি বলবো, মানে তুমি এত তাড়াহুড়া করবা আর তোমার সঙ্গে ওরকম করবে, তাহলে কীরকম লাগে বলো তো। उस साइड में जाओ, अच्छा बैठिए, खिड़की का पास बैठना अच्छा होता है। তো আমার বড় মেয়েকে বাসে তুলে দিলাম, এই বাসটাতে যাবে। তো বাসে বসিয়ে দিলাম, বাসে বসিয়ে দেওয়ার পর এখানে সাইডে আছি, ওকে বাই বাই করবো বলা। ছোটোটাকে রেডি করে রেখেছি, ছোটোটার স্কুল এখানেই পাশে, তো ওখানে আবার ওকে বাই বাই করে তারপরে ওকে রাখতে যাব। তো রেখে এসে এখন জল ভরছি। স্কুল দিয়ে এসে এদিক মতো খাবার জল ভরে একবারে রুমে যাবে। আর আজকে গরমে কেন যে রান্না করছে বুঝতে পারছি না। আমাদের ঘরে তো আরও মেশিন লাগানো নাই, তাই জন্য ওই নিচের থেকে এরকম করে কেনি করে জল ভরে নিয়ে আসতে হয়। তারপর ঘরে এসে দেখি ও মোবাইল দেখছে, টিভি দেখছে, মানে ওর মর্জি মতন ও কাজ করছে। সত্যি আমার এত খারাপ লাগে গো, ভাবলে কি বলবো, মানে মনের ভিতরে এত আঘাত লাগে। দেখো মনের দুঃখে আমি এখন ঘরগুলো পোছা লাগাচ্ছি, মানে ভাবছি আর পোছা লাগাচ্ছি যে আমার হাজব্যান্ড এরকম হচ্ছে, ধীরে ধীরে এরকম হচ্ছে, মানে ধীরে ধীরে আমাদের মধ্যে যে এতটা অশান্তি হচ্ছে, মানে কি বলবো। তো দেখো ও না পড়ে পড়ে ঘুমাচ্ছে আর আমি এগুলো ঘর বাড়িগুলো পোছা লাগাচ্ছি। তাহলে ভাবো আমার শরীরটা এখনও ঠিক মতন সুস্থ হয়ে ওঠেনি, তার মধ্যে এগুলো করতে হয়। অনেক দিন ধরে সেই 2-3 দিন ধরে ঘরগুলো মোছা হয়নি, কোনো রকম করে মুছে রাখছি। তো আজকে ভাবছি পুরো একদম লিটিল ক্লিন করে মুছবো ঘরগুলো। তো দেখো পুরো ঘরগুলো একদম ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পর একটু খিদা লেগে গেছে, হাত মুখগুলো ধুয়ে একটু টিফিন করতে বসে গেলাম। এখন বাজে ওই 10টার মতন। তো দেখো এখন পুরি খাচ্ছি আর ওই তরকা খাচ্ছি একটুখানি, খেয়ে দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। তো দেখো এখন স্নান করে চলে আসলাম। তারপরে স্নান করে প্রথমে আগে একটু টিফিন করে নিলাম, কারণ শরীরটা এত দুর্বল আর পারছিলাম না তার জন্য। তো তারপরে স্নান করে আসলাম। ও নিতে গেছিলো দুধ। তো দেখো আমি দুধ নিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, তত্তর করে ঘুম থেকে উঠে, মানে ও 9টার সময় আবার শুয়ে গেছিলো, ঘুম থেকে উঠে এখন দুধ নিয়ে চলে আসলো। দেখো বাইকে করে গেছিলো। তো চলো, তো এখন বাজে 10:30। তো দেখো রেডি হয়ে গেছে, এখন যাবে ডিউটিও। আর আমাকে বলছে চলো ক্যান্টিন। তারপরে একটু রাগারাগি মানে মানে ও একটু রাগারাগি কম হয়ে গেল, ও কাজ টাজ একটু করে দিল তার জন্যে। তো দেখো এখন আমাকে বলছে চলো ক্যান্টিন যাবে, কী কী নিবে চলো নিয়ে দিব। তো আজকে অফিসার যেহেতু এখনও বাইরে আছে, এখনও আসেনি, তার জন্য একটু ডিউটিটা একটু মানে একটু কম। তো দেখো এখনও রেডি হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়ে এখন অ্যাপেল খাচ্ছে আর আমি রেডি হচ্ছি। তো চলো ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নেওয়ার আছে, কেন কিসের জন্য বলো। তো বাড়িতে তো যাব, তার জন্য কয়েকটা জিনিস নিব। তো দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়, চলো। তো টিভি দেখছে আর আমি এদিকে বিছানাটাও ঠিকঠাক করে নিচ্ছি। বিছানাটা ঠিকঠাক কতবার করি, ঘুম থেকে উঠে একবার, এখন একবার করি। তো কি বলছিলাম যে বাড়ি যাব, তো কয়েকটা কেনাকাটা করার আছে আর কি। বাড়ি যাওয়ার আর বেশি দিন নেই, আর অল্প কটা দিন, বাড়ি যাওয়ার ওই 10 থেকে 15 দিনের মতন আছে আর কি বাড়ি যাওয়ার। তো কিছু টুকটাক নিতে হবে, বেশি কিছু নিব না, পয়সা করি খুবই শর্ট, ওই জন্য অল্প কিছু। দুজন মিলে একটু ফটো উঠছিলাম, কারণ আমাদের ও ড্রেস পরা আর আমার একটু জামা পরার কোনো ফটোই নেই, তাই একটু ফটো উঠলাম। চলো এখন বেরিয়ে গেলাম ক্যান্টিনের উদ্দেশ্যে। তো বাইকে করে যাচ্ছি, এখানে বাসে কিন্তু তবুও বাইকে করে যাচ্ছি।
দেখো এখন ক্যান্টিন থেকে চলে আসলাম কী কী জিনিস নিয়ে। তো চলো, তোমরা তো দেখবে তাই না? তো চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই কী কী জিনিস নিয়ে আসলাম। অনেক জিনিস নিয়ে আসলাম, প্রায় 2 ব্যাগ আর কি। তো ও বাইকে করে নিচে আমাকে নামিয়ে দিল, আমি লিফটে করে চলে আসলাম। তো চলো দেখে নাও তোমরা কী কী নিয়ে আসলাম। বাড়ির জন্য কোনো কিছুই নেওয়া আর হলো না। তো দেখো এগুলো আমাদের, এগুলো খাবার জিনিসগুলো আমাদের খাবার জিনিস ডেইলি দিন কিনি, কিন্তু তবু কিনে আর পূরণ হয় না জানো বন্ধুরা। আটা নিয়েছি, গুড় হয় না, গুড়ের আটা, একটা সাফলা তেল, চিনি, সোয়াবিন, সুগার, এটা হলো সাফলা, মিলিয়ে দিচ্ছি এখন। আমাদেরকে তো দেখিয়ে দিলাম 2টা বিস্কুটের প্যাকেট, একটা অগ্নি টি, তারপরে বাদাম, শাপলা তেল, আটা, শক্কর কি হয় বলো তো? ওই গুড়ের যে ছোট ছোট যে ভাঙাগুলো আছে না চিনির মতন, সেগুলোকে বলে শক্কর। তো একটা বাঁধাকপি ক্যান্টিন থেকে নিয়ে আসলাম, অনেক কিছু জিনিস। বই লাগে আর কি, বই লাগে অনেক কিছুগুলো জিনিস নিয়ে আসলাম। রেগুলার জিনিস কিনি, তাও জিনিস কিনে শেষ হয় না। এখান থেকে কোয়ার্টারটা দেখো কেমন দেওয়া যাচ্ছে, কোয়ার্টারের চারপাশটা। এখানে ফ্যান আছে, बुनू को लेके जाएंगे। बुनू का भी छुट्टी हो जाएगी थोड़ी देर बाद। चलो आ जाओ, आ जाओ। इसको इधर आओ, आओ इधर आओ। कल छुट्टी नहीं है, कल तो दीदी रिटर्न है ना। দেখো স্কুল থেকে চলে আসলো, এখন ছোটোটাকে নিতে হবে, তার জন্য এখানে বসে আছি। একবারে ছোটোটাকে নিয়ে চলে যাব। 10 মিনিটের জন্য আবার কে রুমে যায়, ওই জন্য দেখো বাচ্চাগুলো সবাই চলে নিতে হবে, তার জন্য এখানে বসে আছি। একবারে ছোটোটাকে নিয়ে চলে যাব। চলছে বলে 11:30 পৌনে 12টার সময় ছুটি দিল। देखो এদিকে माँ क्यों रो रही थी? सुनो इधर देखो, क्यों रो रही थी? सुनो आज बार सुनो, आप एग्जाम कैसे हुआ माँ? बोलती नहीं। দেখো স্কুল থেকে আসলো 2টায়, 12টার সময় স্কুল। তারপর না ওদেরকে নিয়ে আসলাম, তারপর ও চলে আসলো 12:30টার দিকে। এসে এবার বলছে চলো মার্কেট, কারণ আমার মেয়ের কালকে হিন্দি রিটেন এক্সাম হবে, তার জন্য ওকে এক্সাম বোর্ড লাগবে। তো আমি বলছি চলো এখন সময় পেয়েছো এখন চলো, কারণ রাত্রে অফিস করে আস্তে আস্তে সেই 9টা বাজে, 9:30 বাজে। তো ওই এক্সাম বোর্ড নিতে গেছিলাম, গিয়ে ওদিক দিয়ে একটুখানি মাছ নিয়ে আসলাম। তো মাছগুলো এখন এনে ধুয়ে এখন ভাজা করছি। তো দেখো যে বাদামগুলো এনেছি, সেই বাদামগুলো ঢালা হয়নি, অনেক কিছু এগুলো আমি ওই কৌটোতে করে ভরে রাখিনি, তো সেগুলো এখন ভরে রাখছি। দেখো বাদামগুলো, আরও অনেক কিছু হলদি আছে, এগুলো ভরে রাখবো। তো একটা করে যেটা করে দরকার লাগছে তখন সেটা করে ভরে রাখছি। আর যে ক্যান্টিন থেকে যে নিয়ে আসলাম বাদামগুলো, সেগুলো ভরে রাখলাম। তো এগুলো কৌটোতে করে না ভরে রাখলে না কালো ওই যে পিঁপড়াগুলো আছে না, ওগুলো খেয়ে নেয়, সেই পিঁপড়াগুলো ধরে আর ওগুলোতে খেয়ে নেয়। তো এখন আমি করব মাছের ঝোলটা। দেখো পোস্ত দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, আদা আর হচ্ছে পেঁয়াজ আর হলো জিরা, এগুলো দিয়ে মাছের ঝোলটা করে নিব ঝটপট করে। আর ভাত রান্না করে রেখেছে, সকালবেলার যে তরকাটা আছে ওগুলোই আছে। জানো তো আমাদের আবার কি, সকালবেলা যে তরকারি দিয়ে রুটি খাবো কি খাবো সেটা না দুপুরবেলা দিয়ে আর ভাত খেতে পারা যায় না। আমি পারি না, আমার হাজব্যান্ডও পারে না। তো আজকে কি করেছি, অনেকটা তরকারি রান্না করেছি, কিন্তু না দুপুরবেলার খেতেই ভালো লাগে না। আমি ওই জন্যই সকালবেলা কখনো বেশি করে তরকারি রান্নাই করি না। তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, চলো এখন আমরা খেতে বসবো। ওদেরকে খেতে দিয়েছি, এখন চটপট খেয়ে নিব, লাঞ্চটা সেরে নিব, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো চলো ওদেরকে খেতে দিয়েছি, এখন একটু ঝোলটা দিয়ে দিব, আমি তারপর খেতে বসে যাব। তো মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, আমি যেহেতু পরে এডিটিং করছি, মানে খেতে যা টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো আমার মেয়েরা তো খাবে না, কত কি বলার পর আমি রাগ দেখানোর পর তারপরে ওরা খাচ্ছে। আমার ছোটো মেয়ে তো একদম ভাত টাচ করেনি, ওকে চাই খালি রুটি, ও খালি রুটি খাবে, কোনো ভাতও খাবে না। ভাত দেখলে জানি ওর বমি আসে, এরকম ধরনের হয়েছে মেয়েটা। তো চলো আমিও এখন খেয়ে নেব।
বসে গেছি আমি এখন। দেখো অনেকটা ভাত আর সকালবেলার ওই কী বলো তো ওই তরকাটা নিয়েছি, একদম টেস্টি লাগে না। খাওয়া দাওয়া করার পর না আমি একটু বিকালবেলা শুয়ে গেছিলাম, তারপর ওদেরকে বই পড়ালাম। বই পড়ানোর পরে এখন আমি রুটি করছি যে ওরা এখন খাবে। তো দুপুরবেলা যেহেতু আমার মেয়ে কিছু খায়নি ওই জন্য আর দুপুরবেলার যে তরকারি আছে সেই তরকারি দিয়ে আমার বর রুটি খাবে। তো ওই তরকারিটা মাছের ঝোল আর কি, আর তরকাটা আছে। তো আমি এখন ঝটপট রুটি করে নেব, রুটি করে নিয়ে মেয়েদেরকে দিয়ে দিব এখন। তো আমার ছোটো মেয়ে তো খেলো ওই দুধ আর রুটি, বড় মেয়ে দুধ কলা রুটি হরলিক্স মিক্স করে খেলো। তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমরা একটু দেখো ভিডিওগুলো, আর আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিওর সাথে। জানি না কতটা সুন্দর করতে পারবো, কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21, 22, 23, 20.